অমর ২১শে বইমেলায় আজ হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনার কারণ হচ্ছে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের একটি বই সেখানে বিক্রি হচ্ছিল। বইটির নাম হচ্ছে চুম্বন। তো এই বইটি সব্যসাচী নামে একটা স্টলে সেখানে বিক্রি হচ্ছে দেখে শিক্ষার্থীরা সেখানে ভিড় করেন এবং তারা জানতে চান যে আসলে এই বইটি কেন বিক্রি হচ্ছে, কারণ এই বইটি নিয়ে আসলে অনেক বিতর্ক আছে। সব্যসাচীর স্টলে সে সময় বসা ছিলেন শতাব্দী ভব নামে একজন লেখক। তো তিনি শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তিনি শিক্ষার্থীদেরকে জঙ্গি বলে অভিহিত করেন এবং তিনি জয় বাংলা বলে স্লোগান দেন। পক্ষান্তরে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে যায় এবং শিক্ষার্থীরা সেই স্টলে ভাঙচুর করে এবং সেখানে এমন একটি মারমুখী পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি খারাপ দেখে শতাব্দী ভব শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করেন, ক্ষমা চান এবং পুলিশ সেখান থেকে এই লেখককে সরিয়ে নেন এবং মেলা থেকে তাকে বের করে দেন। আজকে সন্ধ্যা ঠিক ৬টার সময় এই ঘটনাটি বইমেলায় ঘটেছে। বিতর্কিত ও নিষিদ্ধ লেখিকা তসলিমা নাসরিনের বই কিন্তু দীর্ঘদিন বাংলাদেশে প্রকাশ এটা বন্ধ ছিল এবং তিনিও তো বাংলাদেশে থাকেন না, তিনিও তো বিতাড়িত বাংলাদেশ থেকে। তো তার বই হঠাৎ করে কেন বইমেলাতে আসলো, কিভাবে আসলো? এটা কিন্তু দীর্ঘদিন তার বই প্রকাশ বন্ধ ছিল বাংলাদেশে। বইমেলাতেও তার বই রাখা হতো না, কারণ বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতো। কারণ তসলিমা নাসরিনের লেখাগুলোই ছিল হচ্ছে আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী এবং একটা ধর্ম বিদ্বেষপূর্ণ লেখা। এই ধরনের লেখা আপনি একটা কমিউনিটিকে যখন টার্গেট করে লিখবেন, তাদেরকে হেয় করে, প্রতিপূর্ণ করে, তাদের প্রতি বিদ্বেষ প্রকাশ করে, তখন সংঘাত বা যে কোনো খারাপ পরিস্থিতি হওয়াটাই স্বাভাবিক। তো গত বছর ২০২৪ সালে কিন্তু পতিত আমলিগ সরকারের সময় এই বই আবার বইমেলায় আনা হয়। তো সেরই ধারাবাহিকতা হয়তো এবারের বইমেলায় আসছে, কিন্তু তার এই যে বইটা, বিতর্কিত বই, যে বই নিয়ে আজকে ভাঙচুর হলো এবং হামলার ঘটনা ঘটলো, এই বই তো তার এবার মেলা থাকার কথা না, এবার মেলায় থাকার কথা না। এখন এই বইটা কেন রাখা হয়েছে, কি উদ্দেশ্যে রাখা হয়েছে? এবং তসলিমা নাসরিনের ম্যাক্সিমাম লেখাগুলো হচ্ছে ইসলাম বিরোধী লেখা, এটাই হচ্ছে মূল সমস্যা। সুতরাং তার বই এখানে কি উদ্দেশ্য প্রণোদিতভাবে রাখা হয়েছে, কি জন্য রাখা হয়েছে, এটাও তো একটা বিষয়। যেটাই দেশে এই খারাপ পরিস্থিতির মধ্যে বিতর্ক তৈরি হবে, যাতে কোনো গ্যাঞ্জাম বা একটা মারামারি আশঙ্কা থাকবে, সে ধরনের বই কেন মেলায়? এটা বাংলা একাডেমি কেন দেখলো না? বাংলা একাডেমিকে দায় এড়াতে পারবে? তসলিমা নাসরিনের সম্পর্কে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট কি ধরনের, এটা কি বাংলা একাডেমি জানে না? বাংলা একাডেমি যারা আছে তারা কি জানেন না? আজকে যে পরিস্থিতি হলো, এর দায় কে নিবে? প্রশ্ন রইল।